আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে। এরা কথায় যা বলে কাজের সাথে কোনো মিল নাই। এরা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে, তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে? তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা, আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায়, থাকে না। আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায়। এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল, আমি ছাত্র জীবন থেকে মোকাবিলা চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে, নতুন ভাবে এই 25 আগস্টের পরে যে আজকে দীর্ঘ 15 বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল। এখন তাফসির মাহফিল করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে, জামাতের আমির পর্যন্ত গিয়েছে। তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির মাহফিলের নাম করে, সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে। আর তাফসিরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা এই প্রার্থীকে বিজয়ী করবেন। কোরআনের কোন আয়াতের মধ্যে, হাদিসের কোথায় বর্ণিত রয়েছে? 1982 সালে শেখ হাসিনা এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পর, আমি শুধু সংক্ষেপে বলছি এই কারণেই যে দেখেন, চিন্তা করে দেখেন, এরা প্রকাশ্য জনসভায় গিয়ে বলল আমাদের 7 দলীয় জোট, তাদের জোট, আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে, বলছে এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা বেঈমান, জাতীয় বেঈমান। অথচ তারা 86 সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো, শেখ হাসিনার সাথে যোগ সাদস্য করে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো। কি ঠিক না বেঠিক বলছি কথা? কোথায় তাদের কোরআনের আইন, সৎলোকের শাসন? কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে, কখন বলে মহিলা নেতৃত্ব হারাম। পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না, তাদের মহিলা সংগঠন নাই, তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম, আর মহিলাদেরকে নিয়ে তারা উঠান বৈঠক করবে, মহিলাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করবে, সমাবেশ করবে। এগুলো তারা তাদের কর্মের সাথে, তাদের ঘোষণার সাথে কি মিল রয়েছে? আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি, অনৈক্য তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেদিকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে।
আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যাই রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন? সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের দরবারে মানুষের যাওয়া নিষিদ্ধ। তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরাগে, কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে? এই সমস্ত আপনাদের তথাকথিত ভোগা আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তির সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতায় আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে 6 সালে 7 সালে যদি অনিল সরকার মধ্যে যে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো। বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ।